এই পৃথিবীতে যতগুলো ধর্ম বা কালচার আছে, প্রত্যেকটা কালচারেতে প্রার্থনার একটা বিশেষ বড় ভূমিকা আছে। কিন্তু আপনি কি জানেন যে এই প্রার্থনা করতে যাওয়ার সময় আমরা একটা বিশাল বড় ভুল করে বসি? সেই ভুলটা কি? কারণ আমরা যখন কোনো মন্দিরেতে বা কোথাও প্রার্থনা করতে যাই ঈশ্বরের কাছে, তখন আমরা প্রার্থনার নামে ঈশ্বরের কাছে চাইতে আরম্ভ করি। অথবা একটা বড় হোটেল বা রেস্টুরেন্টেতে একটা ওয়েটারের সাথে যেভাবে ব্যবহার করা হয়, আমরা ঈশ্বরের সাথে ঠিক সেই রকমই ব্যবহার করতে থাকি, যে ঈশ্বর আমাদের এটা দাও, ওইটা দাও, এবং আগের বারের ওটা ডিউ ছিল, ওইটাও আমাদের এখন পূরণ করে দাও। কিন্তু অরিজিনালিটিতে প্রার্থনা মানে কোনো কিছু চাওয়া নয়। প্রার্থনা মানে হচ্ছে যে ঈশ্বর আমাদের এতদিন পর্যন্ত যা যা কিছু দিয়েছেন বা এখনও যেটা দিয়ে যাচ্ছেন, সেটার প্রতি থ্যাঙ্কফুল হওয়া, সেটার প্রতি গ্রেটফুল হওয়া। কারণ আমরা যেটাতে ফোকাস করব, অরিজিনালিটিতে সেটার পাওয়ার বাড়তে থাকে। আমরা যদি নেগেটিভ জিনিসের ওপর ফোকাস করি, নেগেটিভিটির পাওয়ার বাড়তে থাকবে, এবং পজিটিভ জিনিসের ওপর যদি ফোকাস করি, পজিটিভিটির পাওয়ার বাড়তে থাকবে। তাহলে যে জিনিসটা আমাদের কাছে নেই এখনো পর্যন্ত, সেই জিনিসটাতে যদি আমরা ফোকাস করি, তাহলে প্রথমত আমরা যেটা চাই সেটা তো আমরা পাবোই না, উপরন্তু যেটা আমাদের কাছে এখনো পর্যন্ত আছে বা ঈশ্বর আমাদের এখনো পর্যন্ত যে জিনিসটা দিয়েছেন, সেটাও আমাদের কাছ থেকে আস্তে আস্তে চলে যাবে। আর আমরা যদি ঈশ্বরের কাছে থ্যাঙ্কফুল হই, বা ঈশ্বর আমাদের যা যা কিছু এখনো পর্যন্ত দিয়েছেন সেটার প্রতি যদি থ্যাঙ্কফুল হই, তাহলে দেখবেন প্রথমত ওই জিনিসগুলো তো থাকছেই, উপরন্তু যেগুলো আমরা চাই সেইগুলো আমরা আস্তে আস্তে পেতে থাকবো এবং আমাদের কাছে কোনো না কোনোভাবে আসতে থাকবে। তাই যদি আপনি আপনার লক্ষ্যেতে পৌঁছাতে চান, তাহলে আপনি নেগেটিভ জিনিসের প্রতি ফোকাসটাকে সরিয়ে সেটাকে পজিটিভের দিকে ট্রান্সফার করুন। দেখবেন আপনি আপনার লক্ষ্যেতে খুব তাড়াতাড়ি পৌঁছাতে পারবেন। তাই সবসময় পজিটিভ থাকুন, পজিটিভ চিন্তাভাবনা করুন, পজিটিভিটির প্রতি ফোকাস রাখুন এবং লাইফেতে হ্যাপি থাকুন।